আসসালামু আলাইকুম গাইস, আজকে বানাচ্ছি চিংড়ি মাছের দিয়ে বিরিয়ানি। তো আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ রইল। আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আর আজকে কিভাবে আমি রান্না করি সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ প্রথমে আমি নিচ্ছি 4 কিলো। তো এগুলো কীভাবে আমি সাফ করতেছি দেখেন। এভাবে আমি আগে মাছগুলো সাফ করব। এরপরে মাঝে একটা কালো একটা কাঁচরা থাকে, ময়লাটা কিন্তু আমি উঠে ফেলতে হবে। আমি এটা কীভাবে উঠাই দেখেন। আসলে এই খাবারটা কিন্তু অনেক টেস্ট। আপনারা যারা রান্না করতে চান এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ নিয়েছি, টমেটো, ধনেপাতা, বড় মরিচ, ক্যাপসিকাম আর কি। এখানে আছে বাটার, সবগুলো রেডি করে রাখছি, টমেটো সস, এরপর আদা রসুন। আর এদিকে চিংড়ি মাছগুলো ছোলার পর আমি হলুদ দিয়ে গরম পানিতে সিদ্ধ করা দিছি। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, এগুলো নরম প্রায় 80% নরম হয়ে গেলে আমি এখান থেকে উঠে পানিগুলো ফেলে দেবো। আর এখানে পানিতে দিছি, পেঁয়াজে দিছি আমি বাটার, পেঁয়াজের ছোটো ছোটো করে পেঁয়াজ কাটে দিছি, ক্যাপসিকাম বড়গুলো কাটে দিছি, ডালচিনি, এলাচি, তেজপাতা, এগুলো সবগুলো দিয়ে আমি এগুলো আস্তে আস্তে সবগুলো মিক্স করতেছি। একটু একটু কালার লাল হয়ে গেলে তো এর সাথে আমি অ্যাড করব টমেটো। তো এখন টমেটো অ্যাড করলাম। দেখেন আমি কিভাবে এগুলো লাড়তেছি। আসলে এগুলা সবগুলা অ্যাড করব। তো এখন আমি দিব এখানে আদা রসুন। আসলে এই আইটেমটা কিন্তু অনেক টেস্ট, কানার আইটেমটা অনেক মজা। তো আপনারা সবাই দেখি কানার আইটেমটা ভালো লাগলে নিজেরা ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে ইউজ করব টমেটো সস। এটা হচ্ছে কাতারিদের খাবার আইটেম। ও টমেটো সস ইউজ করছি। দেখেন এগুলা কীরকম হয়ে গেছে। এখন সবগুলা মিক্স করে দিছি আমি। তো এখন এখানে আমি মশলা ইউজ করব। এখানে দেখেন হলুদের গুঁড়া, ধনে, তারপর জিরের গুঁড়া, হিন্দি মশলা, সবগুলো আমি একসাথে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এগুলো মিক্স করব ভালো করে। তো এগুলো মিক্স করার পর আমি হালকা হালকা করে পানি দিতে হবে এখানে। আসলে এটা একদম পানি কমায় কমায় এটা কষাইতে হবে ভালো করে, তখন অনেক টেস্ট আসবে। এদিকে আমি চিংড়ি মাছগুলো নরম হয়ে গেছে, এখন ফেলে দিব পানিগুলো। দেখেন এখন আমি মাছের পানিগুলো ফেলে দিব। তো এদিকে এগুলো ভালো করে কষাচ্ছি যেন মশলাগুলা পেঁয়াজের সাথে যেন অ্যাড হয়ে যায়, মশলার গন্ধ যেন থাকে না, সেভাবে আমি ভালো করে মিক্স করতেছি। আর এদিকে আমি যে মাছগুলো চিংড়ি মাছগুলো পানি ফেলে দিছি, মাছগুলো কিন্তু এখন 80% সিদ্ধ হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম। কারণ চিংড়ি মাছ যদি অ্যাড না করি তাহলে কিন্তু এটা নরম হবে না। এখন এটা আমি 5 মিনিটের জন্য গুঁড়ি রাখলাম। তো এখন দেখেন 5 মিনিট পর এটা আমি আবার দেখতেছি কীরকম হয়েছে। এগুলো আবার ভালো করে মিক্স করতেছি। দেখেন এখন কালারটা কীরকম হয়ে গেছে। আসলে অনেক টেস্ট এই খাবারটা। তো এই খাবারটা আপনারা সবাই খেয়ে দেখবেন বানানোর পর। আমি অল্প করে আবার পানি দিলাম এখানে। আবার এখানে কভার দিয়ে গুঁড়ি দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর এটা আমি উঠাবো আবার। তো এটা আমি আজকে কিন্তু সাগরের জন্য রেডি করতেছি। তো এখন সাগরে চলে আসলাম। তো এখন আমি যে মাছগুলোতে ফানে দিছি ওইখান থেকে মাছগুলো আড়াই কোটা এলেছি। আড়াই কোটা মাছের ফানের সাথে আমি চাউলগুলো আজকে ভাত বানাবো। মাছ কিন্তু আমি উঠে এক সাইডে লাগিয়ে দিছি এক সাইডে। এখন মাছের পানিতে আমি ভাতগুলো বানাচ্ছি। মাছগুলো লাস্টে দেখবেন আমি কীভাবে উপরে দিয়ে এটা আইটেমটা রেডি করি।
এখন আমি বাটটা ঘুরে দিলাম, প্রায় 80% হয়ে যেতে হবে বাটটা। আগুন একদম স্লো করে দিব, আমি আধা ঘন্টা রাখবো। দেখেন আগুনটা কীরকম করতেছি। তো আজকে এটা আমার কফিলের বন্ধুদের জন্য সাগরে রেডি করতেছি। তো এখন আমার ভাতগুলো দেখেন রেডি হয়ে গেছে 80%। এখন আমি যে চিংড়ি মাছগুলো আগে তুলে ফেলছি, মশলা মিক্স করছি, ওগুলো এখন উপরে দিয়ে দিব। উপরে দেওয়ার পর এখন আবার সুন্দর করে এগুলা সমান করে দিব। এখন আমি আবার অ্যালুমিনিয়াম দিয়ে কভার দিয়ে 20 মিনিটের জন্য ঘুরে রাখবো। তখন একটা ফ্লেভার যেটা খুশবু আসবে, তখন ভাতের সাথে এটা অ্যাড হয়ে যাবে। আমি 20 মিনিটের জন্য এটা ঘুরে দিলাম। তো এখন ইনশাল্লাহ 20 মিনিট পরে দেখবেন আমি এটা খুলবো। তো এখন দেখেন আমি ভাতটা উড়াইছি, এখন সাহানে দিব আমি কফিলদেরকে দেওয়ার জন্য। তো এগুলো আমি আগে প্রথমে মাছগুলো আলেক ওঠাচ্ছি, এগুলো সবগুলো আগে উঠে ফেলতে হবে। ওঠানোর পরে তখন আমি ভাতগুলো দিব, ভাতের উপর মাছগুলো বসাবো। ভাতের কালারটা কীরকম আসছে দেখিয়েন, অনেক সুন্দর, আসলে অনেক টেস্ট এই খাবারটা। দেখেন আমি ভাতের কালারগুলো, এই ভাতগুলো আপনি একটা একটা গুনে নিতে পারবেন, একটা ভাতের সাথে একটা বাঁচবে না। এটা ইন্ডিয়ান বাসমতি চাল। দেখেন আমি কি সুন্দর করে ভাতগুলা রেডি করার পর এখন মাছগুলা কিন্তু উপরে দিব, চিংড়ি মাছগুলা। এটা হচ্ছে আজকের আইটেম, আরবিদের খাবার। তো আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, সবার অনুরোধ রইল। আর ডেলি ডেলি ভিডিও দিব আপনাদের দেখার জন্য। তো আপনারা সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এখানে আমি কীরকম করে সাজাইছি, এখন এদেরকে দিয়ে দিব এটা খাওয়ার জন্য।